হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। এটা হচ্ছে জুলাই মাস। আর জুলাই মাস পুরো বাংলাদেশ জুড়ে আমাদের অনেক কষ্টের একটা দিন। হাজারো ভাই বোনেরা রক্ত দিয়েছে। তো ইন্টারনেট নাই, বাসায় সময় কাটাচ্ছি। তো যেহেতু আমরা রান্নার ব্লগ করি, আমাদের কিন্তু ব্লগগুলো করতে হয়। কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারছি না ইন্টারনেটের কারণে। ইন্টারনেট যখন আসবে তখন কিন্তু ব্লগটা আপডেট দেব। তো আসুন দেখাই এই ঘরবন্দি জীবনের মধ্যে একটা রান্নার রেসিপি। নিয়ে নিয়েছি এখানে আমি 4টা ডিম। ডিমটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ডিম আর চিনিটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইস। মোটামুটি আমি অনেকটাই দিয়েছি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা সম্পূর্ণ চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব কিছু কিন্তু ভালো মতো চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো দানাদার রয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনিবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আমি এখানে 4 রকমের বাদাম দিয়েছি। সব কিছু মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ডিম চিনির মিশ্রণটা দিয়ে দিয়েছি। মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, লিকুইড দুধটা আমি আপাতত অল্পই দিচ্ছি। মেশানোর পর আবার দেব যদি প্রয়োজন হয়। এখানে কিন্তু আরও দুধ লাগবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। আমি লিকুইড দুধটাই দিচ্ছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, এটা ধাপে ধাপে দিতে হবে। সম্পূর্ণটা মিশানো হয়ে গেছে। এই তো এইরকম যখন হবে তখনই বুঝতে পারবেন যে এটা একেবারেই রেডি। এখানে নিয়ে নিচ্ছি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেলটা এখন আমি পুরোটার মধ্যে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। আর এরকম করে গুল করে কাগজ বা পেপার যে থাকে কেটে নিলেই হয়ে যাবে। এটার একটা মাপ আছে, মাপ দিয়ে কেটে নিলে হয়ে যাবে। মানে যেটার মধ্যে দিয়ে আপনারা বানাবেন সেটার মাপে। সম্পূর্ণ কাগজটা বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য মানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আসবো 30 মিনিট পর। 30 মিনিট পর বালুটা আমি অনেকক্ষণ আগেই চুলোর মধ্যে বসিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা স্ট্যান্ড। আমি কিন্তু সবসময় বালির মধ্যে চুলোর মধ্যেই কেকটা বানাই। এখন আমি বড় একটা বল দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। ফিরে আসবো এটা সম্পূর্ণটা হওয়ার পর। এটা হতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। অনেকটাই হয়ে আসছে। এখনও কিন্তু পুরোপুরি এটা হয় নাই, আরও অনেকটা সময় লাগবে। আবারও ঢেকে দিয়েছি। ফিরে আসবো সম্পূর্ণ কেকটা হওয়ার পর।
একেবারেই হয়ে গেছে। যখন বুঝতে পারবেন যে কোনো একটা কিছু দিয়ে দেওয়ার পর যদি লেগে যায়, তাহলে মনে করবেন যে এটা হয় নাই। এটা যেহেতু একেবারে কিছুই মানে লাগেনি, তো এটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করেই দিয়েছি। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফিরে আসবো একেবারে ঠান্ডা হওয়ার পর। আসছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কাগজটা চারিপাশেরটা তুলে নিয়েছি। এখন এই তো এটাও নিয়ে নিয়েছি। এক পাশ থেকে কেটে নেব। একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু কাটতে হবে। সবগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছি। ঠিক সেই রকমভাবেই কেটে নিতে পারবেন। আমি এখানে কয়েক রকমের বাদাম দিয়েছি। যদি ভালো না লাগে বাদাম, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রকম করে সবগুলোকে কেটে নেব। তৈরি হয়ে গেছে। ওভেন ছাড়া গ্যাসের চুলায় বালির মধ্যে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে। যেহেতু আমার কেকটা অনেক বড়, একেবারেই রেডি। বাদামটা আমি দিয়েছি, আপনারা চাইলে বাদামগুলো নাও দিতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।